পর্যন্ত কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে, দারুণভাবে সিদ্ধও হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকে বানাবো ভোলা মাছের কাটলেট। একদম ছোট ছোট ভোলা মাছ নিয়ে এসেছি, আর এই ভোলা মাছের কিন্তু কাটলেট বানাবো। সবাই বড় বড় মাছের বানায়, আমরা আজকে এই ছোট ভোলা কাটলেট বানাবো। তো বন্ধুরা সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থেকো। তো প্রথমে মাছগুলোকে আমি কেটে নেব। মাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন বন্ধুরা নদীর মাছ কিন্তু বেশি পাওয়া যাচ্ছে বৃষ্টির সময়, আর এই সব মাছের কিন্তু কাটলেট খুব সুন্দর খেতে লাগে। খেতে জল আছে, খেতে জলে দিয়ে আঁচটা হয়ে যাবে, তাড়াতাড়ি ধুতে সুবিধা হবে। মাছটা মৌ ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এসে দিয়েছে, আর কাটলেট বানানোর জন্য মাছটা সিদ্ধ করে নিতে হবে। গরম জল ফুটছে, আর আমি মাছগুলো জলের মধ্যে দিয়ে দেবো। আর এখানে তো আগেই দুটো আলু সিদ্ধ করে রেখেছি, আলুও লাগবে, একটু ঢাকা দিয়ে দেবো। দুটো আলু আগে সিদ্ধ করে রেখে দিয়েছি। ঢাকাটা খুলে দেখবো মাছটা সিদ্ধ হয়েছে কি। মাছটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নেব। জলটা বেশি হয়েছে একটু, মাছটা একটা একটা করে তুলে নেবো, এরকম জল ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলবো। মাছগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবারে এক এক করে নিয়ে আমি এইভাবে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। মাছ ছাড়িয়ে নেব, কাঁটা বাদ দিয়ে দেবো। ভোলা মাছে বন্ধুরা বেশি কিন্তু খুব বেশি কাঁটা থাকে না, আর যেটুকুনি থাকে নরম কাঁটা থাকে। শুধু সাইডের কাঁটাটা আর মধ্যিখানের কাঁটাটা বাদ দেবো, আর সাইডে এই ভোলা মাছের কাঁটা শক্ত থাকে মৌ, এই মাছের কাঁটা সাইডের কাঁটা শক্ত থাকে। হ্যাঁ, সাইডের কাঁটাগুলো তো বাদ দেবো। অন্য মাছের থেকে এই মাছের একটু কাঁটা কমই আছে, অনেক কম। সব মাছগুলোর কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছে এইভাবে। এগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি আলুটা মেখে নেব। বালতিটাই টান। মাছগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এবারে আলুগুলোকে এইভাবে ভেঙে নেব। আলুগুলো আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি। আলুটা ভালোভাবে মেখে নিয়েছি, এবারে কিন্তু আমি সব একসাথে মেখে নেব। এখানে ছাড়ানো মাছগুলো আছে, এর মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচানো আর ধনেপাতা কুচানো।
এগুলোকে ভালো করে একসাথে মেখে নিয়ে মশলাগুলো দিয়ে দেবো। মশলা দিচ্ছি। আদা রসুন বাটা, মৌ তো মেখে নিচ্ছে ভালোভাবে। মৌ বাটিতে ওটা নিয়ে নাও। নুন দিয়েছো? না কিছু দিন। নুন আর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো মৌ? না কাঁচা লঙ্কা দেওয়া আছে। জিরে গুঁড়ো, না ওটা মনে হয় ধনে গুঁড়ো না? হ্যাঁ এটা ধনে গুঁড়ো, ওটা জিরে গুঁড়ো। এটা জিরে গুঁড়ো, ওটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো। দেখ মৌ কতটা দেবো দেখ। থাক, আর আর লাগবে না। এবার আমি ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব। এতে কিন্তু বন্ধুরা কর্নফ্লাওয়ার বা ময়দা দিতে হয়, কারণ এত নরম হলে কাটলেটটা ভালোভাবে হবে না। তো এতে ভালো করে মেখে যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা পরিমাণ অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটু শক্ত মতো করে নেব। একটু ময়দা না দিলে কোনো শেপই দেওয়া যাবে না, কারণ মাছটা শুধু আলুর সঙ্গে মাখলে নরম হয়ে থাকে। প্রথমে দুটো হাতে ময়দা দিয়ে নিয়েছি, নিয়ে অল্প করে গোল করে নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চারকোনা শেপ দিয়ে দেবো। এইভাবে হালকা করে চেপে চারকোনা শেপ দিয়ে নেব। দিয়ে এইভাবে একটা প্লেটে ময়দা ছড়িয়ে নিয়েছি, ওর উপরে রেখে দেব। সবগুলো সুন্দরভাবে শেপ করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেডকাম, আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিম দুটোকে আমি ভেঙে নেব এবারে। বসিয়ে দিই মৌ? তো ডিম দুটোকে ফেটে নেব। এবারে একটা করে পিস নেব, এইভাবে ডিমের মধ্যে কোট করে নেব, নিয়ে বেডকামের মধ্যে দিয়ে দেব। এগুলোকে কিন্তু ডবল কোট করতে হবে। একবার আমি করে এখানে রাখছি, আবার একবার ডবল কোট করে নেব। এদিকে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম হচ্ছে কড়ায়। কড়ার মধ্যে তেল দিয়ে রেডি করে রেখেছি। মৌ ওদিকে রেডি করছে। তেলটা গরম হচ্ছে ততক্ষণে এখান থেকে আরেকটা আবার নিয়ে নিলাম, নিয়ে ডিমে চুবিয়ে আবার একবার বেডকামে চুবিয়ে নেব, নিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দেবো। সাইড করাটা আমার একটু মৌ এদিকে ছাড়ছে। মৌ এখানটা দাও, এখানটা দাও।
কত সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা, কাটলেট গুলো একদম পারফেক্ট দোকানের মতনই হচ্ছে কিন্তু। দেবো? না দিও না। তা বন্ধুরা আমরা সব কাটলেট গুলো ভেজে নিয়ে আসছি। তা কাটলেট গুলো ভাজা চলছে এখনো, আর যেগুলো হয়ে গেছে তুলে নেবো। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ওদিকে দাও। এটা একটু হবে। কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো। কাটলেট গুলো আমাদের পুরোপুরি ভাজা রেডি হয়ে গেছে, সবগুলো তুলে নিয়েছি। তো বন্ধুরা ফিশ কাটলেট আমাদের রেডি হয়ে গেছে। আর মাত্র কয়েকটা ভোলা মাছ দিয়ে কিন্তু এত সুন্দর মুখরোচক একটা নাস্তা তৈরি করা যায়। তো দেখতেই পেলে ভিডিওটা পুরোটাই। আর কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, ভিতর পর্যন্ত কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে, দারুণভাবে সিদ্ধও হয়ে গেছে আর টেস্টিও হয়েছে খুব। ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে ভিতরটা, এখন গরম আছে তো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। একদম কম সময়ে কম উপকরণ দিয়ে এত সুন্দর ফিশ কাটলেট তোমাদের দেখালাম। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে বন্ধুরা। আর কেমন হয়েছে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।